বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। তোমার নতুন আরেকটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো কবুতরগুলোকে এখন ছাড়লাম মাত্রই, খোপগুলো খুলে দিলাম। তো এখন খোপগুলো খুলে দেওয়ার পরে দেখলাম যে বেশ কিছু কবুতর আমাদের এখানে ডিম দিয়েছিল। বেশ কিছু বলতে প্রায় প্রত্যেকটাই। এই যে দেখেন, আজকে ওই কাহিনীটা হয়েছে যে এই খোপে কিন্তু আমার একটা কবুতর থাকে, এই যে একটা মাদি। এখন এটা আগের দিন আপনার, মানে এটা ছাড়তে মনে ছিল না, যার জন্য পরে এটা সারা দিন সারা রাত না খাওয়া ছিল। পর রাত্রে খুব লাগাইতে গিয়ে দেখি এটা কূপের ভিতরে, আমি এটা ছাড়িই নাই। তো এই হচ্ছে এই কাহিনী। পরে আর কি করবো, এটা রাত্রে আর কূপটা মারি নাই, সকালে এইখানে খাবার ফেলাই রাখছিলাম। পরে ও সকালে উঠাই খাওয়া দাওয়া হয়তো বা করছে। আর আমি খুব একটু দেরিতেই খুলি, প্রায় প্রতিদিনই 10টার পরে খুলি। তো এই যে এই খোপে আরেকটা কালো মাদি থাকে আমার, আর গিরিবাজের একটা সাদা নর। তো মাদিটা যদি একটু বের করতাম, এই যে দেখেন বাচ্চা কোথায় এসে বসে রয়েছে। আসলে কবুতর সব সাদা বাদা হয়ে গেছে, এই খুব জোড়া বাচ্চা। এই যে এই খোপে এক জোড়া বাচ্চা, এই খোপে, আর সব খোপে একটা করে। তো রাইখা দেই। তো মেন বিষয় যেটা, এই যে এই খোপ, আহ 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 এই যে কালো একটা মাদি উড়ে গেল, দুইটা কালো মাদি মোট। এই খোপেও দুইটা ডিম দিছিল মাদিটা। তার ওইখান থেকে দেখেন, এই যে একটা বাচ্চা ফুটছে বের হয়েছে, আর এই যে আরেকটা ডিম নষ্ট হয়ে গেছে। তো কিছু করার নাই, এই খোপে একটা বাচ্চাই। তো এখন আপনার এই যে কালো মাদিটা চলে আসছে, এই খোপে একটা বাচ্চা, এই খোপে একটা বাচ্চা, এই খোপে দুইটা বাচ্চা, খাঁচায় দুইটা, না সরি, খাঁচায় একটা বাচ্চা। আর এই খোপের বাচ্চা তো, এই খোপের বাচ্চা তো হারানো হয়ে গেছে। আর এই খোপে হুমা থেকে কোনো ডিম বাচ্চা নাই। আর এই খোপের গুলো আবার আজকে মনে হয় হয়তো বা একটা বাচ্চা ফুটছে। তো দেখা যাক কি হয়, কয়টা বাচ্চা টিকে। তো আমি ভাবতেছিলাম যে অনেকে বলছেন যে এইগুলা থেকে ওইগুলার তলে, আসলে আমি দেখলাম ওই যে বন কবুতরের যে বাচ্চাটা, ওইটা বেশি একটা বড় হয় নাই, ছোট ওইগুলার তুলনায়। যার জন্য আমি ভাবলাম যে বন কবুতরের বাচ্চাটা আর ওইটা একসাথে না রাইখা আপনার এই যে কুনার খোপের এই যে কালো বাচ্চাটা যে বার করলাম, কালো কবুতরের বাচ্চাটা, এইটার তলে এদের বাচ্চাটা রাইখে দিয়া আমার প্ল্যান সিরাজির মাদিটা আর সবজি মার জোড়াটা আমি বিক্রি করে ফেলবো। কারণ এইগুলো আমার কাছে ভালো লাগে না। এই দেখেন সবজি মার মাদিটা, যে সবজি মার নটটা যে ডাকাডাকি করতেছে, এটা একটা সিঙ্গেল মাদি আমার বাসার। তো এই যে এই মাদিটার সাথে এই যে দেশি নটটা জোড়া দিব আমার প্ল্যান। আর আমার খুব এমনি খালি নাই, যার কারণে। আর এই যে আমাদের বন কবুতরের নটটা, আর বন কবুতরের ওই বাচ্চাগুলো বলছিলাম যে নেক্সট ভিডিওতে ওইগুলা বলবো। তো এই দেখি মাদিটা একটু বের হয়েছে, দেখাইতে পারি নাকি। এই যে দেখেন, এই যে দেখেন বাচ্চা ফুটে বের হয়েছে, মনে হয় আজকে কালকের ভিতরে বের হয়েছে। তো ভালোভাবে দেখাইতে পারলাম না, ইনশাল্লাহ পরবর্তীতে ভালোভাবে দেখুন। এই যে দেখেন আমার বন কবুতরের আরেকটা বাচ্চা। আর বন কবুতরের যে একজোড়া উপরে ডিম দিছিল, নেক্সট ভিডিওতে এগুলো ইনশাল্লাহ দেখাবো আপনাদেরকে। আর এই যে এই বাচ্চাটা এইখানে। তো কবুতরগুলোকে এখন খাবার দিব আমি, পরে বাদে আপনাদেরকে দেখাচ্ছি, খাবার দিয়ে নিই। আহ 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 এই যে কবুতরগুলোকে খাবার দিয়ে দিলাম।
এই সবগুলো কবুতর এখানে খাবার খাচ্ছে। আহ 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 একটা কবুতর ওই যে চালের উপরে আছে, বন কবুতরের বাচ্চাটা। আর এই যে এখন দেখাই এগুলো যে ডিম থেকে বাচ্চা ফুটে বের হয়েছে, এই যে দেখেন একটা বাচ্চা ফুটে বের হয়েছে, আর একটা বাচ্চা দু একদিনের ভিতর বের হবে। তো আমি এখন ওই যে সিরাজির আর দেশের তলে যে বাচ্চাটা, এই বাচ্চাটা আমি বেশিরভাগ সম্ভাবনা এই কূপে দিয়ে দেওয়ার। তারপরে হুমার জোড়াটা আর সিরাজের মাদিটা আমি বাজারে নিয়ে যেতে পারি এই শুক্রবারে। আমাদের এলাকার একটা হাট আছে, ওই হাটে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে দেবেন।